হ্যালো বন্ধুরা, এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি শাক। এটা হচ্ছে কুমড়ো পাতা শাক, আর আমি কুমড়ো পাতা শাক ভাজি করছি। তো দেখতে পাচ্ছো আমি কড়াইতে অনেক অনেক কুমড়ো পাতার শাক দিয়ে দিয়েছি, কারণ আসলে আমি ভুলবশতভাবে অনেক কুমড়ো পাতা শাক আমাদের গাছ থেকে কেটে ফেলেছি। তো মা শাকগুলো কুচি কুচি করে কেটে দিল। এখন আমি শাক রান্না করছি, সম্ভবত এটা ভাজি। তো দেখো, আমি কুমড়ো পাতাগুলোকে একদম সিদ্ধ করে ফেলেছি, এখন সিদ্ধ করে রেখে দিয়েছি। তো জল বেরিয়ে গেছিলো, এখন জলগুলো ফেলে দিচ্ছি। এবার দিয়ে দিব তেল। তো আমি পাতাগুলো কিছু কিছু যেগুলি কড়াইতে ছিল সেগুলি উঠিয়ে নিচ্ছি, না হলে একদম পুড়ে যাবে, সেই জন্য। তো চলো, এবার দিয়ে দিব তেল। হ্যাঁ, একটু বেশি করে দিলাম। তেলগুলো গরম হয়ে গেলে তখন দিয়ে দিব কুমড়ো পাতা সিদ্ধ করাগুলি, এগুলি। এই দেখো, আমি চুলার মধ্যে কাঠ বেশি করে দিয়ে দিলাম, যাতে করে আগুনটা বেশি থাকে এবং তেলটা গরম হয়। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি শাকগুলো। অনেক অনেক ধোঁয়া দিয়ে দিলাম শাক। অনেক কমে গেছে শাকগুলো, আর এর মধ্যে অনেক জলও আছে, একটু শুকিয়ে নিয়ে এলে তারপরে হবে এটা। আমরা দেখি না, কুমড়ো পাতার কুমড়ো পাতার যে ডোকাটি আছে সেটি খাওয়ার পরেও পাতাটি ভাজি করে খেয়ে নেয়। এবার দিয়ে দেবো একটু নুন। এবার একটু হলুদ। হলুদটা একটু বেশি হয়ে গেছে, চলবে। আমি বেশি ভারী জিনিস রান্না না করে খুব একটা শর্টকাট রান্না করলাম, সহজেই, জাস্ট ভাজি। এবার দিয়ে দিব রসুন বাটা। এটা আমার মায়ে রসুনগুলো অর্ধেক হালকা বাটে দিল, বাট একদম মিক্সড করলো না, এরকম। এবার একটু যাতে আগুনের মধ্যে রেখে দিব, এবং একটু ভাজি একটু শুকিয়ে গেলে জল, তখন নামিয়ে ফেলবো। ওই হই, মনে হয় হয়ে গেছে, আর একটু লাগবে শুকাতে। এই দেখো, এরকমই হয়েছে।
তো বলো, তোমরা সবাই ভালো তো? হুম, আর একটু কিছুটা থাকবে, তারপর রান্না হয়ে যাবে। ভাজি। হ্যাঁ, হয়ে গেছে। বাই। কেমন হয়েছে বলো? একদম শর্টকাট রান্না।